জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমাদের চ্যানেল দেখো, এসএসবি টেস্টম্যান কনস্টেবলের পদে কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো, একবারে এ টু জেড ডিটেলস আলোচনা করব, অফিসিয়াল নোটিফিকেশান দেখাবো। টোটাল 827খানা ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই অ্যাপ্লাই কিন্তু অনলাইন হবে। তোমাদের অ্যাপ্লাই ডেট অর্থাৎ 21শে মার্চ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে এবং লাস্ট ডেট কিন্তু 20 এপ্রিল পর্যন্ত রয়েছে। মাধ্যমিক পাশে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। চলো অফিসিয়াল নোটিফিকেশান প্রথমত তোমাদেরকে দেখাবো, তারপরে পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিটেলস নোটিফিকেশানে কী কী আলোচনা করা রয়েছে সবটি আলোচনা করব। বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, টোটাল 7 পেজ রয়েছে। তো কী বলা রয়েছে নোটিফিকেশানে তোমাদেরকে পরপর আমি ভেঙে বোঝানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। যারা এসএসবিতে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, তোমরা এই ভিডিওটা দেখার পর তোমার যে টেটসম্যানের বিভিন্ন পদে ভ্যাকান্সি বেরিয়েছে, তো মাধ্যমিক পাসের বিভিন্ন কিছু এক্সট্রা কারিকুলাম রয়েছে, কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান রয়েছে, বা শুধু মাধ্যমিক পাস রয়েছে। যার যেমন সুবিধা অনুযায়ী তোমরা যেই পোস্টে ভাবছো আবেদন করবে, সেই পোস্টে কিন্তু আবেদন করে নিতে পারবে। প্রথমত আমি তোমাদেরকে বয়স সম্বন্ধে আলোচনা করে দিই। বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন বয়স রয়েছে। তোমরা যখন অফিসিয়াল নোটিফিকেশান তোমাদেরকে দেখালাম, সেই অনুযায়ী আমি বলবো, তথ্য শেয়ার করব। যেমন হচ্ছে কনস্টেবলে যেমন হচ্ছে গার্ডেনার, ওয়াটার কেরিয়ার, কোবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, এইসব পদের জন্য কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু তোমার এজ চাওয়া হয়েছে। অবশ্যই তুমি যদি ওবিসি এবং এসসি থেকে থাকো, এসটি থেকে থাকো, তাহলে কিন্তু ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর ছাড় পাবে। আর যারা এসসি এবং এসটি তারা রয়েছে, তোমরা 5 বছর কিন্তু এক্সট্রা ছাড় পেয়ে যাবে। ওকে। কনস্টেবল যারা কার্পেন্টার পদ রয়েছে, তোমাদের কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছে অ্যাপ্লাই করতে পারবে। যারা কনস্টেবল, ভেটেনারি এবং ড্রাইভার, নার্সিং, অর্ডারলিতে অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু 18 থেকে 27 বছর লাগবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের দরকার। অবশ্যই এজের যে ছাড় রয়েছে সেটা আমি পূর্বেই আলোচনা করেছি। দেখো, এখানে সিলেকশন প্রসেস, এসএসবির সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, প্রথমে দৌড় হবে। অবশ্যই 4.8 কিলোমিটার রান হবে। 24 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে রান কমপ্লিট করতে হবে। এবং যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু 2.4 কিলোমিটার রান হবে, যেখানে কিন্তু 18 মিনিটে কমপ্লিট করতে হবে। অর্থাৎ এক কথায় ফিজিক্যাল হবে। তারপরে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। তারপরে কিছু কিছু যে ট্রেডে আর কি তোমাদের ট্রেড রয়েছে, ট্রেড টেস্ট হবে বা স্কিল টেস্ট হবে। তারপরে তোমাদের যে মেডিকেল হবে, সেই মেডিকেলের পর কিন্তু তোমার ফাইনালি জয়েন হবে। এখানে হাইট বলে দিচ্ছি, তোমাদের যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 170 সেন্টিমিটার কিন্তু হাইটের প্রয়োজন রয়েছে। এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের কিন্তু 157 সেন্টিমিটার হাইটের কিন্তু এখানে প্রয়োজন রয়েছে। এই হাইটের নিচে থাকলে কিন্তু তুমি এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে না। চলো এবার ভ্যাকান্সি ডিটেলস নিয়ে আলোচনা করছি। যেমন দেখো, কনস্টেবল ভেটেনারিতে 34টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। দেখো, ভ্যাকান্সি সবথেকে বেশি কিন্তু এখানে কুকে রয়েছে। তো তারপরেও তোমরা এখানে দেখতে পাবে যে কনস্টেবল যারা গার্ডেনার রয়েছে, তাদের 41টা ভ্যাকান্সি, কনস্টেবল কোবলারের 25টা ভ্যাকান্সি, কনস্টেবল ওয়াশারম্যান এখানে কিন্তু 74টা ভ্যাকান্সি রয়েছে, কনস্টেবল ওয়েটারের জন্য 3খানা ভ্যাকান্সি রয়েছে। তারপরে কিন্তু কনস্টেবল যারা কার্পেন্টার, তাদের জন্য 7টা ভ্যাকান্সি রয়েছে। ওকে। তারপরে হচ্ছে তোমাদের কনস্টেবল ড্রাইভার, সব থেকে বেশি এখানে ভ্যাকান্সি রয়েছে। ড্রাইভারের যারা সার্টিফিকেট বের করবে, তাদের কিন্তু এগুলো প্লাস পয়েন্ট। ওকে। 553টা কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে। তারপরে কনস্টেবল ওয়াটার কেরিয়ারের ভ্যাকান্সি 5খানা রয়েছে। কনস্টেবল যে টেলার অর্থাৎ যে সেলাই করার কাজ, সেটা কিন্তু 41টা ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল বারবার অর্থাৎ যারা নাপিত হয়, তাদের জন্য কিন্তু 43টা। আর নার্সিং অর্ডারের জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। ওভারঅল কিন্তু 827খানা ভ্যাকান্সি কিন্তু এসএসবির তরফ থেকে কিন্তু তোমাদের বের করা হয়েছে। এবার এই পুরো জিনিসটা এবার একটু কোয়ালিফিকেশানটা আলোচনা করি। এক্সট্রা কোয়ালিফিকেশান যাদের, যেমন হচ্ছে কনস্টেবল ভেটেনারির জন্য যারা তোমরা রয়েছো, তোমাদের কিন্তু 10 পাসের সঙ্গে 1 ইয়ার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। হ্যাঁ, ভেটেনারি সার্টিফিকেট লাগবে। তারপরে কনস্টেবল ড্রাইভারের জন্য কিন্তু তোমাদের কি লাগবে, যে হেভি মোটর ভেহিকেল, অর্থাৎ যে তোমরা জানো যারা ড্রাইভার, তাদের কিন্তু এই সার্টিফিকেটের প্রয়োজন। কনস্টেবল নার্সিং অর্ডারলির জন্য 10 পাস উইথ ফার্স্ট 8 সার্টিফিকেট 1 বছরের জন্য কিন্তু প্রয়োজন রয়েছে। কনস্টেবল অর্থাৎ আদার্স স্পোর্টস যেগুলো রয়েছে, ওয়াটার কেরিয়ার, ওয়াশারম্যান, তারপরে যে আদার্স ভ্যাকান্সিগুলো বললাম, তার জন্য কিন্তু সিম্পল তোমার 10 পাস থাকতে হবে এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমার কোনো একটা সার্টিফিকেট লাগবে। যদি 2 ইয়ারের এক্সপিরিয়েন্স না থাকে, আমি বলবো এগুলো কোনো রকমভাবে গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট, তোমার জাস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চেয়েছে, এগুলো তোমরা কোথা থেকে একটু বের করে নিবে। এগুলো একটু বের করে নিলেই, টাকা দিয়ে বের করে নিলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই।
তাছাড়া তোমার যদি 2 ইয়ার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট না থাকে তুমি 1 ইয়ার আইটিআই রিলেটেড ট্রেড যদি তুমি করে থাকো তাও পারবে, কিংবা তুমি যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স যেটা লাগবে আইটিআইয়ের, কিংবা 2 ইয়ার আইটিআই রিলেটেড ট্রেড। অর্থাৎ এক কথায় বলতে গেলে আইটিআই প্ল্যাটফর্ম থেকে যারা আসছো আর যারা আইটিআই নেই তারা এমনি 2 বছরের জাস্ট কোথা থেকে একটা সার্টিফিকেট তোমরা বের করে নিবে, তো তারপরে কিন্তু তোমরা এই ফর্মটায় অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই ডেট আমি লাস্ট ডেট তো তোমাদেরকে বলে দিয়েছি, 20 এপ্রিলের মধ্যে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নিবে। তো এই ছিল একটা এসএসবি ছোট্ট আপডেট। তো জয় হিন্দ, সব সুস্থ থেকো, ভালো থেকো।